হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব লাউ পাতা দিয়ে মসুরি ডালের রেসিপি। নিরামিষ দিন আসলেই মনে হয় কি রান্না করব, কি খাবো। সেই জন্য ওই শনিবারই নিরামিষের দিনে আমি এই রেসিপিটা করব। সেই জন্য আমি সবজিওয়ালার কাছ থেকে লাউ শাক নিয়ে নিয়েছি। শাকটা এইভাবে বেছে নিচ্ছি, দেখো ভিতরের আঁশগুলো সব ফেলে দিচ্ছি। আর এই শাকগুলো আমি হাত দিয়েই কাটবো, বটি দিয়ে কাটবো না। বটি দিয়ে কাটলে ভালো হবে না, হাত দিয়ে কাটলে শাকটা ভালো হবে আর গলে যাবে সুন্দর। আর বটিতে কাটলে ভালো হয় না। দেখো আমি হাত দিয়ে কেটে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। শাকগুলো বাছা হয়ে গেছে। তারপর এখানে নিয়েছি মুসুরি ডাল, তোমরা চাইলে অন্য ডালও নিতে পারো। এখানে আমি মুসুরি ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। খুব বেশি জল দেব না, যাতে ডালটা সেদ্ধ হয় সেই পরিমাণ জল দিয়েছি। দেখো এইরকম ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ততক্ষণ আমি শাকটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপর ডালটা সেদ্ধ হওয়ার পর শাকটা দিয়ে দিলাম ওর উপরে, আর নুন হলুদ স্বাদ মতন দিয়ে দিলাম। তারপর কড়াটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। তোমরা ঝালটা তোমাদের অনুযায়ী দেবে। আর এখানে কোনো মশলা লাগবে না, কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা খেতে যে এত অসাধারণ হয়, তোমরা খেলে জাস্ট এর প্রেমে পড়ে যাবে। নিরামিষদের আর কোনো চিন্তাই হবে না যদি এই লাউ শাকটা তোমাদের কাছে থাকে। তারপর দেখো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। তারপর আমি নামিয়ে নিলাম, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ফোড়ন দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে। তারপর এখানে একটু রসুন দিয়েছি, আমি রসুনের পরিমাণ একটু বেশি দিয়েছি, 2টো রসুন দিয়েছি আমি। আর 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে লাল করে ভেজে নিয়ে তারপর ফোড়ন দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফিরে আসছি। তারপর তোমাদের দেখাচ্ছি, দেখো কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ফিরে আসলাম। তারপর দেখো কি সুন্দর হয়েছে, শাকটা গলে গেছে। আর এই রসুন আর কালো জিরে ফ্লেভারটা যখন মুখে পড়ে, এত মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি। এত টেস্টি একটা রেসিপি। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব।